কলকাতার লেকটাউনে একটি বেআইনি কল সেন্টারে অস্ট্রেলীয় নাগরিকদের জন্য পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। নিয়মিত ফোন করে গ্রাহকদের ভুল বুঝিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ টাকা। সোমবার পশ্চিমবঙ্গ সাইবার অপরাধ বিভাগ এই চক্রের পর্দাফাঁস করে 21 জনকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করেছে। লেকটাউনের দক্ষিণ দাড়ি রোডের অস্টেনিক্স সলিউশনস নামের একটি কল সেন্টার থেকে অস্ট্রেলীয় নাগরিকদের ফোন করা হচ্ছিল। কল সেন্টারের কর্মীরা নিজেদের ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কস অফ অস্ট্রেলিয়ার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে বলতো গ্রাহকদের অবিলম্বে অপটিক্যাল ফাইবার কানেকশন নিতে হবে, না হলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। এরপর তারা গ্রাহকদের থেকে টাকা আদায় করত, কিন্তু পরে কোনো পরিষেবা দিত না। এই প্রতারণা চালানোর জন্য ব্যবহার করা হতো আইবিম নামে একটি সফটওয়্যার, যার মাধ্যমে ভার্চুয়াল মোবাইল ফোনের সাহায্যে বিদেশি আইপি অ্যাড্রেস ব্যবহার করে ফোন করা হতো। জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে 4 জন মহিলা। সূত্রের খবর, সাইবার অপরাধ বিভাগ লেকটাউনের এই কল সেন্টার থেকে 29টি কম্পিউটার, 23টি মোবাইল, 2টি ল্যাপটপ, 3টি পেনড্রাইভ, 2টি রাউটার, 2টি পোর্ট এবং একটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। এছাড়া সেন্টারের রেজিস্টারে প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য পাওয়া গেছে। सभी मीडिया बंधुदेरके আমার নমস্কার। আজকে একটা विशिष्ट इलिगल অস্ট্রেলিয়ান কল সেন্টার, ইন্টারন্যাশনাল কল সেন্টার সূচনা দেওয়ার জন্য আপনাকে ডাকা হয়েছে। একটা विशिष्ट গোপনীয় সূচনা আধারে আমরা একটা খবর পাই কি লেকটাউন একটি জায়গাতে একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার চলছে। সেই সূচনা থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস পাই। আমাদের সিসিডব্লিউ টিম সেই আইপি উপরে কাজ করে নির্দিষ্ট জায়গাকে ফিক্স করে সেই জায়গাতে আমাদের পুরো সিসিডব্লিউ টিম ওখানে যায়, উইটনেসকে নিয়ে ওখানে যায়। ওখানে গিয়ে দেখা যায় একটি জায়গা যার নাম হচ্ছে দক্ষিণ বাহারি রোড, আন্ডার পিএস লেকটাউন, শ্রীভূমি। সেই জায়গাতে পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। সেই জায়গাতে ওখানে গিয়ে দেখা যায় অনেকজন, 20-22 জন, অ্যাপ্রক্স 28-29 ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে ওখানে কাজ করছে। ইন্টারন্যাশনাল কলিং চলছে, ওনাদের হেডফোন লাগানো হয়েছে। ওনাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হয়ে ডকুমেন্টস চাওয়া হয়ে। কোনো ডকুমেন্টস না দেওয়া পরে উনি বললেন কি আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার চালাই। সেই যে কম্পিউটার যারা যে চালাচ্ছিল, ওপেন ল্যাপটপ, ওপেন কম্পিউটার মধ্যে আমরা দেখতে পাই কি সেখানে আইবিম সফটওয়্যার লাগানো হয়েছে। সেই আইবিম সফটওয়্যারকে নিয়ে ওরা ইন্টারন্যাশনাল ভিওআইপি কল করছে। ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওরা বলল কি আমরা ফিনল্যান্ড এবং ফ্রান্সের আইপি নিয়ে অস্ট্রেলিয়ান সিটিজেনকে ভিওআইপি কল করি। সেই কল করে ওনাদেরকে আমরা বলি কি আমরা ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক, সেটা একটা অস্ট্রেলিয়ান নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার আছে, সেই সার্ভিসে আমরা কাজ করি। আমরা ওখানকার কর্মচারী, নিজেরকে সেই ন্যাশনাল ব্রডব্যান্ড সার্ভিস নেটওয়ার্কের কর্মচারী বলে অস্ট্রেলিয়ান সিটিজেনকে বলে কি আপনার যে নেটওয়ার্ক সার্ভিস আছে সে কপার ওয়্যার উপরে কাজ করছে, সেই কপার ওয়্যারকে আমরা অপটিক্যাল ফাইবারে শিফট করব। সেই কপার ওয়্যারকে অপটিক্যাল ফাইবার শিফট করে বলে ওনাদেরকে চিট করা হয়। আর যদি ওরা রাজি হয়ে যায় তাহলে এই কলটাকে ম্যাচিওর করে ওরা টালিগঞ্জে একটা কল সেন্টার আছে যেখানে কল শিফট করে চায়না এবং দিল্লি মাধ্যমে ডলার্স এবং গিফট কার্ডকে হাওয়ালা মাধ্যমে ক্যাশকে রিডিম করে এবং নিজের অ্যাকাউন্টে টাকা নেয়। পুরো জিজ্ঞাসাবাদ করে দেখে আমরা 21 জনকে ধরেছি। তাদের মধ্যে 4 জন মেয়ে আসামি আছে। একটা বিশিষ্ট যে আমরা প্যাটার্ন দেখতে পেরেছি কি এরা নিজেরকে একটা নিকনেম, অস্ট্রেলিয়ান নিকনেম নিয়ে ডাকতো, অ্যালাইস, সাপোজ ড্যানিয়েল, মার্ক, পিটার, ওয়েল স্মিথ। নিজের নাম না নিয়ে
অস্ট্রেলিয়ান নিকনেম নিয়ে ওখানে ডাকতো। আমরা ওনাদের থেকে যে সিজ করতে পেলাম, সিজার আর্টিকেলস হচ্ছে 29 কম্পিউটার্স, 23 মোবাইল ফোনস, 2 लैपटॉप, 2 राउटर, 1 हार्ड डिस्क, 29 पोर्ट्स एवं 3 पेन ड्राइव, विक्टिम डेटा अटेंडेंस रजिस्टर कार्ड एवं 2 अटेंडेंस रजिस्टर। এই সব সিজ আর্টিকেলস আমরা ওখান থেকে পাই। 21 জনকে আমরা ধরি, কোর্টে পাঠাই। তাদের মধ্যে থেকে 4 জনকে আমরা পিসি পিরিয়ডে নিয়েছি। এনাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখন দেখা যাবে কি কারা টালিগঞ্জে ম্যাচিওর কল ম্যাচিওর করে ওখানে পাঠাতো। এর সাথে আমি আর একটা খবর আপনাকে দিতে চাইছি। গতবারই আমি একটা কল সেন্টারে ব্রিফিং করেছিলাম, সেখানে আমি আপনাকে বলেছিলাম বারাইপুর জায়গাতে সোনারপুরে সাউথ উইং সোসাইটির মধ্যে একটা কল সেন্টার ধরা পড়েছিল যারা ইউএসএ সিটিজেনকে ফ্রড করতো। সেখান থেকে আমরা অনেক কিছু সিজ করেছিলাম। সেই যে মেন আসামি ছিল জয় হালদার, তাকে আমরা পিসি পিরিয়ডে নিলাম, ইন্টারোগেশন করলাম। ইন্টারোগেশন করার শফিকত শাফিককে 21 ফরवरी ধরতে পাই। সেই শফিকত শাফিক থেকে আমরা 26 লাখ টাকা সিজ করেছি এবং তার যে ক্রিপ্টো ওয়ালেট আছে সেটা আমরা পেয়েছি। তার মধ্যে থেকে 204 করোড়ের ট্রানজ্যাকশন হয়েছে এক বছরের মধ্যে। তো সেটা আগের কেসের আপডেট হলো, আর এই কেসের আপডেট আমি আপনাকে দিয়ে দিয়েছি। যদি কোনো আপনার কোয়েরি থাকে আপনি বলবেন। হ্যাঁ, এটা ওই কেস। 26 লাখ ক্যাশ রিকভারি। 204 করোড় এক বছরে। না, সেটা কাজ চলছে, এই কল সেন্টার থেকে এখনো পর্যন্ত কত অ্যামাউন্ট এরা ফ্রড করেছে? না, এর উপরে কাজ চলছে। কত অ্যামাউন্টে ফ্রড হয়েছে এটা আমরা এখনো ক্যালকুলেট করতে পারিনি। কি 2 দিন আগে এটা ধরা হয়েছে, তো 2022 থেকে চলছে। আগে এটা কোয়েরি কমপ্লিট হয়েছে, তারপর ইংলিশে বলে দিচ্ছি। হ্যাঁ, এনাদের কোয়ালিফিকেশন এখন এনাদেরকে 4টা করে পিসিতে নেওয়া হয়েছে। এবারই যখন আমরা পুরোপুরি এনাদেরকে ইন্টারোগেশন করব তখন জানা যাবে কি এরা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, এরা কোথায় থেকে, এনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। এরা ইংলিশ তো করতে হবে, তো মিনিমাম এরা ইংলিশ জানে এটুকু আছে। যাদেরকে পিসিতে নেওয়া হয়েছে, হ্যাঁ, যাদেরকে পিসিতে নেওয়া হয়েছে তাদের নাম আমি বলে দিচ্ছি, আর ওনাদের যে অ্যালায়েন্স নাম আছে সেটাও আমি বলে দিচ্ছি। সুভাজিৎ সরকার, অ্যালায়েন্স ড্যানিয়েল, son of সুভাষ সরকার of লেক টাউন কলকাতা। লোকনাথ দাস, অ্যালায়েন্স ড্যানিয়েল, son of ভোলা দাস of লেক টাউন কলকাতা। মোহাম্মদ আলী, অ্যালায়েন্স ত্রবিস, son of আনওয়ার আলী of बड़ा बाजार कोलकाता। अकीब आलम, अलाइस डेविड, son of मोशाद of तिलजला कोलकाता। अकीब आलम, अलाइस डेविड, son of मोहम्मद नौशाद of तिलजला कोलकाता। এনাদের 3 দিন জন্য পিসি হয়েছে। কালকে উঠেছে। এখন আজকে জানা যাবে, কালকে রাতে এনার পিসি নেওয়া আনা হয়েছে। এই 3 দিন মধ্যে আমরা জানতে পারবো। এইবারে যে নেক্সট যে আমরা আপডেট দেব এই সেন্টারে, এই কল সেন্টার রেডে, তারপরে এনাদের রোল এবং নেক্সট সিজন আপনাকে জানানো হবে। জেসিতে আছে, ওনাদেরকে পরপর ওনাদেরকে পিসি নেওয়া যাবে, এনাদেরকে রিটার্ন করে ওনাদেরকে নেওয়া যাবে। একসাথে অত লোককে ইন্টারোগেশন করা ডিফিকাল্ট হয়ে যায়। থ্যাংক ইউ।